For sure. চলুন আজ আপনাদেরকে দেখাই ঢাকনার সাহায্যে একটি পেপারে কিভাবে ইমোজি লাফালাফি করছে। আর এর জন্য প্রথমে আমি এই ঢাকনাটি আমার কালার যে পেজটি ছিল এর উপরে রেখে সুন্দর করে একটি বৃত্ত এঁকে নিব। এ হয়ে গেল আমার একটি বৃত্ত, এবং এই বৃত্তটিতে যেটা ইমোজির স্ট্রাকচার, এখানে থাকবে চোখ এবং এখানে থাকবে মুখ। Cutting, you got it? It's for me? Yeah, this is for me, and then we have another paper for my daddy cut down. ইমোজিগুলোকে লাফালাফি করানোর জন্য আমরা চোখ এবং মুখের যে স্পেস আছে সেটা একটু কেটে নিব একটু ব্লেডের সাহায্যে। তবে বাচ্চাদের কাছে দেওয়ার আগে একটু সাবধানতার সহিত আপনারা নিজেরাই কেটে দিবেন। এই আমি আমার কাগজের অংশটুকু একটু কেটে দিচ্ছি। হয়ে গেল। তাহলে চলুন এখন ইমোজিগুলোর ইফেক্টগুলো ড্র করে নিই একটি মার্কার পেনের সাহায্যে। তাহলে শুরু করা যাক। আমরা যেই বৃত্তগুলো এঁকেছিলাম, অর্থাৎ যে ইফেক্টগুলো চোখ নাক মুখ, সেগুলো পর্যায়ক্রমিকভাবে আমাদের মার্কার পেন দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব। আর এতে সহযোগিতা করবে আফরা, কারণ আফরা এই সমস্ত যে ড্রয়িং ছিল সেগুলোতেও তাকেও অঙ্কন করতে হবে। আর এই পুরো খেলাটির যে শ্রেয় যায় সমস্ত কিছু আফরার মাম্মি করেছিল, এই পরিকল্পনা যে কিভাবে কি করতে হবে, আর আমরা শুধু সেটাকে বাস্তবে রূপ দিচ্ছিলাম। আর এই অঙ্কনটাও আমরা ওভাবে করতে পারতাম না, কিন্তু তার আম্মু করে দিয়েছেন সুন্দর করে। কিছু কিছু চোখের ভিতরে যে কালো মণি সেটা, এবং এই লাল যে লাভ দেখা যাচ্ছিল সেটা আফরা আমি দুজনে মিলেই করেছিলাম। তো মোটামুটি সবগুলো যখন আমাদের করা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ওই গোল যে বৃত্ত ছিল ইমোজির মুখটা তার ভিতরে দিয়ে আমরা ইফেক্টগুলো চেঞ্জ করে করে দেখব। অলমোস্ট আমাদের সবগুলো করা শেষ। এখন আমরা একটু ওই মুখের এক্সপ্রেশনগুলো আমরা করে নিব। আর এর জন্য আপনার আম্মু আগেই রেখে দিয়েছিলেন করে, আর আমরা সেটাকে মার্কার দিয়ে দাগ দিয়ে নিব। আর আপনার কাজ হচ্ছে যত কালার আছে লাল আর খয়েরি সেগুলো কালার করা। তো মোটামুটি ভালোভাবেই সে করতে পেরেছিল। তারপর আমরা এগুলোকে লম্বা করে রেখে দিব, যেন ওর উপর থেকে একটা একটা করে টেনে সরালে ইফেক্টগুলো সুন্দর করে দেখা যায় আর বোঝা যায় যে ইমোজিগুলো লাফালাফি করছে, অর্থাৎ পরিবর্তন করার সাথে সাথে তার চোখ এবং মুখের যে এক্সপ্রেশন সেগুলো পরিবর্তন হয়ে যাবে। আর এখানে আরেকটি মজার গেম হচ্ছিল, যে ইমোজিটা সামনে আসবে সেটা আমি এবং আফরা দুজনেই করে দেখাচ্ছিলাম। তো আফরা যদিও ভালো পারছিল, কিন্তু আমি খুব একটা ভালো পারছিলাম না, কিন্তু চেষ্টা করছিলাম যেহেতু খেলার পার্ট এটা একটা। তো অবশ্যই আমাকেও এটা করতে হবে, যে সে যেভাবে করছে আমিও সেভাবেই করছি। যদিও চোখে ওইভাবে লাভ দেখানো সম্ভব না, কিন্তু হাতে তো দেখাতেই পারি, তো হাত দিয়ে দেখাচ্ছিলাম। বেশ মজা করছিল আফরাও এবং আমিও। খেলাটার শেষের দিকে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগলো যে আমরা এত সময় ধরে যে খেলাটির জন্য স্পেন্ড করেছি তা খুবই সুন্দর ছিল। এই খেলাটি পুরোটা আর কি ফিনিশ করতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছিল, যা খুবই চমৎকার ছিল। শেষে এসে বুঝলাম, এবং আমি চেষ্টাও করছিলাম একটু চোখ নাক মুখ দেখা করে এক্সপ্রেশনগুলো দেওয়ার, কিন্তু আমি তেমন একটা ভালো না পারলেও আমার মেয়ে খুব সুন্দর পারছিল। তো যাই হোক, আমাদের খেলাটা খুবই ভালো লেগেছে। আর যারা যারা আমাদের এই খেলাগুলো আপনারা দেখেন, অবশ্যই আমাদেরকে উৎসাহিত করতে আমাদের ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি আমাদের পেজটি এখন অবধি ফলো দিয়ে না থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।
আপনাদের যদি আরো এরকম কোনো গেম চোখে বাঁধে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা সেগুলো করে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হবে আবারও কোনো ভিডিও।